সিপিএল আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিবের ফ্যালকনসের বিপক্ষে টিনবার্গো নাইট রাইডার্স। এই ম্যাচটাও সাকিবের ফ্যালকনস টিনবার্গো নাইট রাইডার্সের বিপক্ষে হেরেছে। যদিও এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। 14 বল খেলে করতে পেরেছেন কেবলমাত্র 13 রান। অপরদিকে বল হাতে ছিলেন দারুণ। এই প্রথম এবারের সিপিএল আসরে এই প্রথম সাকিব আল হাসান নিজের ব্যক্তিগত বোলিং কোটা পূরণ করতে পেরেছেন। 4 বল করে সাকিব দিয়েছেন 25 রান, বিনিময় নিয়েছেন একটি উইকেট। বেশ ভালো বলই করেছেন বলা যায়, যদিও তার দল হেরেছে অন্যান্য বোলারদের কারণে। কারণ এদিন যেই টিনবার্গো নাইট রাইডার্সের বিপক্ষে বল করতে এসেছিল তাকেই একেবারে সের কথা বলেননি টিনবার্গো নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা, যার ফলে 147 রান করেছিল ফ্যালকনস। কিন্তু টিনবার্গো নাইট রাইডার্স 18 ওভার 4 বলেই 154 রান করে ফেলে, যার কারণে এই ম্যাচটাও হারতে হয়েছে তাদের। তবে ব্যাট হাতে ভালো না করলেও বল হাতে কিন্তু একেবারেও খারাপ যাননি সাকিব আল হাসান। বেশ ইকোনমিক্যাল বলই করেছেন সাকিব আল হাসান। যদিও তার নিজের পারফরমেন্স নিয়ে সাকিব আল হাসান খুশি থাকলেও আসলে খুশি থাকার সুযোগ নেই, কারণ সবশেষে তার দল হেরেছে। আর এই কারণে হয়তো সাকিব আল হাসান নিজের দোষটা হয়তো নিজের কাঁধে নেবেন, কারণ সাকিব আল হাসান এমনই, নিজের উপরই দোষটা কাঁধে নিয়ে নেন বরাবরই। তিনি হয়তো এখন ভাবছেন যে হায়, যদি আমি আরও একটু ভালো বল করতে পারতাম, আবার হয়তো বা যদি আরও একটু ভালো ব্যাট করতে পারতাম, তাহলে হয়তো আমার দলটা জিততে পারতো। সাকিব আল হাসান সবসময় এমন। যদিও পয়েন্ট টেবিলের দিকে তাকালে সিপিএলের এবারে আসরে ফ্যালকনসের অবস্থান খুব একটা খারাপ জায়গায় নেই, বেশ ভালো অবস্থানেই রয়েছে সাকিবের ফ্যালকনস। যদিও এখান থেকে চ্যাম্পিয়ন্স হওয়াটা খুব একটা কঠিন কিছু নয়। যদি এখান থেকেও ফ্যালকনস কামব্যাকটা করে তাহলে আসলে চ্যাম্পিয়ন হওয়া এখনও সম্ভব।